কেন্দ্র করে রায়পুরাতে ভুলা পানিতে মাছ শিকার করার যে ষড়যন্ত্র করেছিল। আপনারা দেখছেন তাজা খবর 24। আওয়ামী লীগের উপর স্টিম রুলার চালায় রায়পুরার ত্যাগী নির্যাতিত আওয়ামী লীগের উপর স্টিম রুলার চালায়। কারণ আমরা অনেক কথাই বলতে পারি, আমাদের মুখ এক জায়গায় বন্ধ, সেটা হলো উনি হলেন আওয়ামী লীগের এমপি। উনি আওয়ামী লীগের এমপি। আমার মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করেছেন কোন এমপিদের বিরুদ্ধে কথা বলার জন্য। কারণ উনি এমপি হয়ে ওনার বোঝা উচিত উনি উনি জনসভায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে, জননেত্রী শেখ হাসিনাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রায়পুরাকে উত্তাল করার জন্য, নরসিংদী জেলাকে উত্তাল করার জন্য যে এমপি কথা বলে, সেই এমপি কোনো আওয়ামী লীগের ভালো কামনা। আমার বন্ধু বান্ধব প্রশ্ন করে উনি কি আওয়ামী লীগের এমপি না জামাতে বিএনপির এমপি? আওয়ামী লীগের কোন এমপি প্রশাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য রাখতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই পাগলাগুড়াকে লাগাম দেন। এই পাগলাগুড়া দলকে খাবে, জনগণকে খাচ্ছে, রায়পুরাতে রক্তের বন্যা বসাচ্ছে। তাকে যদি সময় মতো না লাগাম টেনে না ধরেন, আগামী দিনের আওয়ামী লীগের আরো ক্ষতি করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার নেতৃত্বে চলে, বাংলাদেশ আপনার নেতৃত্বে চলে, আপনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এইসব আলতু ফালতু লোকেদের আওয়ামী লীগের ক্ষতি করছে। আপনি একজন সরকার দলীয় এমপি, সেটা আপনি ভুলে গেলে হবে না। আপনি প্রশাসনকে হুমকি দেন, আপনি এইজনকে হুমকি দেন, সেই জনকে হুমকি দেন। মনে রাখবেন, আপনি সরকার দলীয় এমপি। আপনি যদি বিরোধী দলের আচরণ করেন, তাহলে সেটা কিন্তু আপনাকে মানায় না। আমার দলের ভাবমূর্তি পূর্ণ হয়। ৭৫তম জন্মবার্ষিকী আমার মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্লোগান, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আর আপনি দুর্নীতিবাদদেরকে আপনি তুলে টেনে নিয়ে আওয়ামী লীগের থেকে নির্যাতিত নেতা কর্মীদেরকে আপনি দূরে সরিয়ে দিয়ে যাচ্ছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনি রায়পুরার প্রতি বিশেষ নজর দেন। রায়পুরাতে কি হয়েছে বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। এইবার আপনি সেটা আপনার নজরে নিয়েছেন। রায়পুরার মানুষ আশা করে, রায়পুরার থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আশা করে যে রায়পুরাতে অবশ্যই ইনশাল্লাহ থেকে নির্যাতিত নিবেদিত নেতা কর্মীদের সুদিন ফিরে আসবে। আজকে এই ৭৫তম জন্মদিনে যারা বিভিন্ন হুমকি ধুমকি দেয়, যারা রায়পুরাকে অস্থিতিশীল করতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা একটি কথাই বলতে চাই, আপনারা যতই চোখ রাঙান, অন্যায়ভাবে রায়পুরার জনতা সেটা মেনে নেবে না। জানুয়ারির নির্বাচনে কি হয়েছে সেটা যেমন রায়পুরার জনগণ জানে, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা জানে। আপনি যদি কথা বলেন, আপনার সব কিছু ফাঁস হয়ে যাবে। আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন, আপনি আওয়ামী লীগের নেত্রী, আপনি আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের নেতা কর্মীকে আপনি মূল্যায়ন করবেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, তার পরিণতি ভালো হবে না। বহুত ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে। সেই জামাত বিএনপি সেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। স্থগিত উপজেলা নির্বাচনে আমার ছোট ভাই সুমন, যে নাকি নরসিংদী কলেজে রাজনীতি করেছে, আমার চোখের সামনে বড় হয়েছে, আমি তাকে দেখেছি তিল তিল করে বেড়ে উঠতে। প্রাণটি চলে গেল, তার মৃত্যু হয়েছে। তার আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি। তার দুটি সন্তানের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। জন্মের আগেই তার বাবাকে হারালো, কি অপরাধ জানি না তার ছিল। রব্বুল আলামিন তাকে অসময়ে নিয়ে গেল। মৃত্যুকে কেন্দ্র করে রায়পুরাতে ভুলা পানিতে মাছ শিকার করার যে ষড়যন্ত্র করেছিল, প্রশাসনের সঠিক ভূমিকায় সেটা মুখে দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, সঠিক সিদ্ধান্ত নেবেন।